ভেগাস আজকে 26 তারিখের পরে ফাইনালি আজকে চলে আসা আবার আইপিএলের ব্লগ নিয়ে। এর মধ্যে আমার কিছু প্রেডিকশন রং গেছে আর কিছু রাইট হয়েছে, ইটস ওকে, নো ওয়ারিস। আগে প্রেডিকশন বলে দিই, মুম্বাই লখনৌর ম্যাচ মুম্বাইয়ের জেতার চান্সই বেশি, বাট 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 মুম্বাই লাগাতার 2 ম্যাচ আসছে ভাই, কিন্তু লখনৌর সাথে হারার কথা না, তাই মনে হচ্ছে আমার মুম্বাই এই ম্যাচে জিতবে। দিল্লি আর চেন্নাই, আগের ম্যাচে জিতছে তো এই ম্যাচে জেতার চান্স আছে। এরপরে ম্যাচে আমার কাছে জানা নেই, কারণ পাঞ্জাবকে আমি স্ট্রং টিম ভেবে দিয়েছিলাম, পাঞ্জাব হারলো। টাকা যেমন হচ্ছে এই ম্যাচে পাঞ্জাব জিতবে, তো এই ম্যাচটা আমি পাঞ্জাব ধরলাম হায়দ্রাবাদের সাথে। 6 তারিখেরটা, 7 তারিখের লখনৌ ভার্সেস ব্যাঙ্গালোর, এটা ব্যাঙ্গালোর জেতার কথা, বাট তাও লখনৌ ব্যাঙ্গালোর একটু হেরে গেছে, তো তাও মনে হচ্ছে এটা। কলকাতা যেহেতু টানা 3 ম্যাচ এসে এই ম্যাচটা জিতবে, দিল্লিকে হারিয়ে দেবে। রাজস্থান গুজরাট, এই ম্যাচটা আমি এক্সপেক্টও করছি না, কিন্তু তাও আমার মনে হচ্ছে রাজস্থান জিতবে। আমি এক্সপেক্ট করছি না যে গুজরাট জিততে পারে, কিন্তু আমি রাজস্থান চাই জিতুক। এরপর চেন্নাই লখনৌ ম্যাচে চেন্নাই জিতবে। ব্যাঙ্গালোর মুম্বাই, এই ম্যাচটা আমি এটা প্রেডিকশন করবো না, কারণ বড়ো ম্যাচ এটা আমি প্রেডিকশন করবোই না, ঠিক আছে। অনেক বড় ম্যাচ, এটা যে কেউ জিততে পারে, বাট না, প্রেডিকশন করে দিই, হারলে হারছি, অসুবিধা কী। এই প্রেডিকশনটা আমি করবো যে এই ম্যাচটা ব্যাঙ্গালোরও জিতবে, 100% শিওর থাকো। বেশি যে রং হয়, অসুবিধা কী। এখন আছে দিল্লি ভার্সেস আরসিবির ম্যাচ, ঠিক আছে, যেখানে ভাই প্রথম 6 জনের রান দেখো, শাহিল পরাগ 0 রান, সমীর রিজভি গোল্ডেন ডাক, অক্ষর পটেল 0 রান, 5 রান তিস্তা স্টাফ এবং নীতিশ রানা 1 রান, ঠিক আছে। এরপরে 3 রান হচ্ছে কুলদীপ যাদবের, দুষ্মান চামেরা 0 রান, ডেভিড মিলারের 19, কাইল জেমিসনের 12 আর অভিষেক পরে 30 রানের জন্য মোটামুটি রানটা এসছে। 4 রান এসেছে, ঠিক আছে। 75 অল আউট করেছে, যেখানে 4 উইকেট হেজেলউড, ভুবনেশ্বর কুমার 3 উইকেট, রাশিক সালামদার 1 উইকেট, সুয়েশ শর্মা 1 উইকেট, কুমার পান্ডে 1 উইকেট, আর রোমারিও শেফার্ড উইকেট পায়নি, ঠিক আছে। এরপরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে জ্যাকব বেতা 20 রান করে আউট হয়েছে, বিরাট কোহলি 23 রান আর দেবদেব 34 রান, কোনো এক্সট্রা রান দেয়নি, 77 1 উইকেট। দিল্লি আবার এক্সট্রা রান দিয়ে, আবার বেঙ্গল 4 রান এক্সট্রা দিয়েছিল। এরপর হচ্ছে পাঞ্জাব কিংস ভার্সেস রাজস্থান, যেটা আমি ভেবেছিলাম পাঞ্জাব জিতবে, বা শেষ মুহূর্তে রাজস্থান জিতে গেছে, যাকগে সেসব ছাড়ো। প্রভসিমরন সিং 59 রান, প্রিয়াংশ আরিয়া 29 রান, কুপার কোহলি 30 রান, শ্রেয়স আয়ার 30 রান, মার্কস টোনি 62 রান, সুয়েশ সাজগা সুয়ান সাজগা শেটগে 3 রান, 9 রান এক্সট্রা এসছে। 222 চেস করে রাজস্থান জিতবে, আমি এক্সপেক্টও করিনি। যে জোফরাজ 1 উইকেট, নান্ডাবাগার 1 উইকেট, রিয়াসাজ পুঞ্জা হচ্ছে 2 উইকেট, ব্রিজেশ শর্মা এবং রবীন্দ্র জাডেজা কোনো উইকেট পায়নি। রাজস্থান রয়েছে 228, যেখানে জসওয়াল 51, সূর্যবংশী 43, ধ্রুব জয়েশ 16, রিয়ান ডোনোভান ফেরা ভাই কি লাস্টে ভাই যে মারা মাসে 52 রান করে ম্যাচ শেষ করেছে। শুভম ডুবে 6 রান এসেছে, যেখানে একটা উইকেট নিয়েছে আশদীপ সিং, আর চাহাল হচ্ছে 3 উইকেট, ফার্গুসন জেনসন হারপ্রিট ব্রা উইকেট পায়নি। আর এই দুজন আশদীপ সিং আর লকি ফার্গুসন 17 ইকোনমি আর 14 ইকোনমি, এই দুজনেই ম্যাচটা শেষ করেছে, জেনসন ও তার ইকোনমি, বাকিরা মোটামুটি ঠিক আছে। এরপরে হচ্ছে এমআই ভার্সেস এসআরএইচ এর ম্যাচ, যে ম্যাচটা আমি 1 সেকেন্ডের জন্য ভাবছিলাম এমআই জিততে পারে, যখন এমআই 243 তুললো তখন ভাবলাম যে এমআই জিতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে 243 রানও চেস করলো। যে উইলজ্যাক 46 রান, রিকাল্টন হচ্ছে 123, সূর্যকুমার 5 রান, নমন ডিয়ার হচ্ছে 22 রান, হার্দিক পান্ডিয়া 31 রান, তিলক বর্মা 7 রান, রবিন মিন্স 8 রান এসছে। 2টা উইকেট ছিল প্রফুল হিঞ্জের, 2টা নিয়েছে, ঈশান মালিঙ্গা 1টা, সাকিব হোসেন 1টা, নীতিশ কুমার 1টা, হার্ষ ডুবে, প্যাট কামিন্স উইকেট পায়নি। হায়দ্রাবাদের হয়ে 76 করেছে ট্রাভিস হেড, অভিষেক শর্মা 45, ঈশান কিষান 0, হেনরিক ক্লাসের 65, নীতিশ রেড্ডি 21, শালি লাহোর হচ্ছে 30, 12 রান এক্সেসে, 1টা উইকেট নিয়েছে ট্রেন্ট বোল্ট, 2টা উইকেট নিয়েছে আল্লাহ গাজেফা, হার্দিক পান্ডিয়া 1 উইকেট, অশ্বিনী কুমার, উইল জ্যাক্স আর জাসপ্রীত বুমরা কোনো উইকেট পায়নি।
এরপর হচ্ছে আরসিবি এবং গুজরাট টাইটান্সের ম্যাচ, যেটা গুজরাটের 4 উইকেটে জিতবে আমি এক্সপেক্টও করিনি। যেখানে জেকব বেতাল 5 রান, বিরাট কোহলি 28 রান, ডেভিড পারেগার 40 রান, রজত পাটিদার 19 রান, জিতেশ শর্মা 1 রান, টিম ডেভিড 9 রান, কুণাল পান্ডে 4 রান, রোমারিও শেফার 17 রান, ভেঙ্কটেশ আয়ার 12 রান, ভুবনেশ্বর কুমার 15 রান, আর হচ্ছে শূন্য 5 রান এসছে, যেখানে একটা করে উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ, আর ওরা যে সোল্ডার 2টা, 3টা হচ্ছে আরশাদ খান, রশিদ খান 2টা। ঠিক আছে, এখানে গুজরাট টাইটান্সের হয়ে 6 রান, শুভমান গিল 33 রান, জস বাটলার 39 রান, ওয়াশিংটন সুন্দর 12 রান, 8টা হচ্ছে শাহরুখ খান, রাহুল টেওয়াটা 27 রান, জেসন হোল্ডার 12 রান, 7 রান 4 রান এসছে, একটা উইকেট সুরেশ শর্মা, রোমারিও শেফার 2টা, ভুবনেশ্বর কুমার 3টা, জাসপ্রীত বুমরাহ কোনো উইকেট পায়নি। এরপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে রাজস্থান দিল্লি। ভাই এই ম্যাচটা কী ছিল, দিল্লি কেমনে এই ম্যাচে দিল আমি এটা এক্সপেক্ট করি নাই। 225 রান টার্গেট দিয়েছে, 226 চেস করে নিয়েছে। যেখানে এদের টপ 2 দুজন জসওয়ালা সূর্যবংশী 6 রান আছে, 4 উইকেট। এরপর ধ্রুব জুরেল 42, রিয়ান পরাগ 90, রবীন্দ্র 20, ধনবান ফেরা 47, শুভম দুবে হচ্ছে 6 আর ওরা হচ্ছে 9 রান এসেছে। যেখানে মিচেল স্টার্ক কামব্যাক করে 3 উইকেট নিয়ে গেছে, কাইল জেমিসন 1 উইকেট, অক্ষয় বারে 1 উইকেট, 3 আটাজে 1 উইকেট, কুলিয়ারও কোনো উইকেট পায়নি। ঠিক আছে, দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রাথম নিশাঙ্কা 62, কে এল রাহুল 75, নীতিশ রানা 33, তৃষ্টাস্তা 18, আশুতোষ শর্মা 25 রান এসেছে। ঠিক আছে, একটা উইকেট নিয়েছেন জোফরা, একটা তুষার দেশপান্ডে, আর একটা রবি বিষ্ণয়, বিজয় শর্মা, নান্দ্রে ব্যাগে কোনো উইকেট পায়নি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি ফাইনালে আসতেছি এল ক্লাসিকোর ম্যাচটা নিয়ে। চেন্নাই ভার্সেস মুম্বাই, জায়গায় উইলজেস 1 রান, রেগাল্টো 37 রান, নমন দে 57, সূর্যকুমার 21 রান, তিলক বর্মা 5 রান, হার্দিক পান্ডে 18 রান, রবিন মিন্স 5 রান, ক্রিস বাগেট রান, 10 বল 7 রান, 5 এক্সেস, 3টা উইকেট অন শিলকম্বোজ, নূর আহমেদ 2টা, রামকৃষ্ণ ঘোষ হচ্ছে 1টা, জেমি ওয়াটন 1টা, আর প্রশান্ত বীর মুকেশ চৌধুরী কোনো উইকেট পায়নি। এরপরে হচ্ছে চেন্নাই যাওয়া ব্যাটিং আছে, তো সঞ্জু স্যামসন 11 আর উর্বিল পাঠক 24 রান আউট হয়। এরপর কার্তিক শর্মা আর ঋতুরাজ গায়কোয়াড় 2জন মিলে শেষ করে 4 রান এক্সট্রা আসছে, যেখানে উইকেট নেয় জাসপ্রীত বুমরাহ, একটা উইকেট নেয় হচ্ছে আলেকজান্ডার, ক্রিস বাগাট, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং ট্রেন্ট বোল্ট কোনো উইকেট পায়নি। ট্রেন্ট বোল্টের মতো কোনো বলার এরকম পিটবে আমি ভাবিনি। এবার আজকে 2টে আমি রং হয়ে গেছি, যেখানে হায়দ্রাবাদ আর কলকাতা ম্যাচে অভিষেক শর্মা 15, ট্রাভিস হেড 61, ঈশান কিষান হচ্ছে 42, হ্যান্ড্রিক ক্লাসেন 11, সাম্মারান রবিচন্দ্রন 4 রান, অনিকেত বার্মা 6 রান, শালিল আরোরা 2 রান, প্যাট কামিন্স 10 রান, শিবম কুমার 1 রান, প্যাটেল 6 রান, ঈশান মাঙ্গা 2 রান, 5 রান স্থান, জায়গায় 2টাই করে উইকেট নিয়েছেন সুনীল নারায়ণ, কার্তিক ত্যাগী একটা উইকেট নিয়েছে, বৈভব পাওয়ারা, ক্যামেরুন গ্রিন আর অনুকূল রায়, বরুণ চক্রবর্তী 3 উইকেট। আর হ্যাঁ, আজকে সুনীল নারায়ণ তার 200 উইকেটও পেল, কংগ্রেস টু হিম। কলকাতার হয়ে ব্যাটিংয়ে আজিঙ্কা রাহানে 43, ফিনাল 29, আঙ্কিশ রঘুবংশী 59, রিঙ্কু সিং 22, ক্যামেরুন 13 রান এসেছে, যেখানে একটা করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, শিবম কুমার আর সাকিব হাসান, হার্ষেল প্যাটেল, ঈশান মালিঙ্গা আর অভিষেক শর্মা কোনো উইকেটই পায়নি। ঠিক আছে, আজকের একটা ম্যাচ পাঞ্জাব ভার্সেস গুজরাট, যেখানে প্রিয়াঙ্ক সারিয়া 2, প্রফেসর সিং 15, কুপার কন্ডি 0, স্নেহসার 19, নেয়াল বাজেরা 0, সুয়ান সেজগে 57, মার্কস টনি 40, মার্কস জনসন 20, জাভেদ বাটলে 0, বিজয় কুমার বৈশাখ 1 এবং আশদীপ সিং 1। এক্সেসের 2টা উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ, কাগুসা আবাডা, একটা উইকেটে রশিদ খান, জেসওয়াল্ডার 4টা, আরশাদ খান, মানব সুট্টার কোনো উইকেট পায়নি। ঠিক আছে, এরপরে হচ্ছে গুজরাটের হয়ে 457, শুভমান গিল 5 রান, জস বাটলার 26 রান, নিশান্ত সিন্ধু 15 রান, ওয়াশিংটন 40 রান, রাহুল টেওয়াটার 2 রান, জেসো হোল্ডার 5 রান, আরশাদ খান 8 রান, 9 রান এসেছে এবং দুইটা উইকেটে হাজিব সিং, বিজয় কুমার বৈশাখ, একটা উইকেট মাইকেল জেনসন, আর জাভেদ বাটলার, যুজবেন্দ্র চাহাল কোনো উইকেট পায়নি। তো এই ছিল হচ্ছে আইপিএল নিয়ে। দেখাও তোমার সাথে নেক্সট ব্লগে খুব শীঘ্রই, কালকে ব্লগে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই গাইস, গুড বাই অ্যান্ড লাভ ইউ গাইস।